বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে এক জায়গা থেকে অন্য জায়গায় বা অন্য কোনো দেশে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। প্রতিদিনই মানুষ অজানাকে জানার আশায় এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। পৃথিবীতে রয়েছে আশ্চর্যজনক সব জায়গায়, আশ্চর্যজনক সব প্রাণী এবং আশ্চর্যজনক সব ঘটনা। আজকে আপনাদের জানাবো ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়াদের অদ্ভুত বিষয় নিয়ে। ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার শাসনাধীন এই দ্বীপে মানুষের সংখ্যা ২,০০০-এর চেয়েও কম। কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসে এখানে দেখতে পাওয়া যায় অদ্ভুত এক ঘটনা। লক্ষ লক্ষ লাল কাঁকড়ায় ঢেকে যায় শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু। পুরো শহরের দখল নেয় লাল কাঁকড়ারা। খুব দ্রুত ওই কাঁকড়ার ঝাঁক শহর ছেড়ে পৌঁছে যায় সমুদ্রের সৈকতে। এখানে সমুদ্রের পানিতে ডিম ছাড়ে স্ত্রী কাঁকড়াগুলো। আর মাসখানেকের মধ্যে দলে যোগ হয় আরো অগণিত সদ্য জন্ম নেওয়া লাল কাঁকড়া। ক্রিসমাস দ্বীপের জঙ্গলে আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত লাল কাঁকড়ারা সাধারণত ৬.৫ ইঞ্চির মতো লম্বা হয়। পুরুষ কাঁকড়াগুলো সাধারণত নারী কাঁকড়াগুলো অপেক্ষায় বড় হয়। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এরা মাটিতে গর্ত খোঁড়ে এবং সারা বছর ধরে এই গর্তেই বসবাস করে। প্রজনন মৌসুম ছাড়া এই কাঁকড়ারা একাকী থাকতেই অভ্যস্ত। বছরের পুরোটা সময় এরা জঙ্গলের ভিতরে স্যাঁতসেঁতে জায়গায় থাকলেও অক্টোবর থেকে নভেম্বর মাসে অর্থাৎ বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই দলে দলে বের হয়ে আসতে থাকে এই কাঁকড়ার দল। জঙ্গল এবং লোকালয় পিছনে ফেলে কাঁকড়াদের সমুদ্র সৈকতে পৌঁছাতে সাধারণত ১ সপ্তাহের মতো সময় লাগে। এ সময় লাল কাঁকড়ায় ঢেকে যাওয়ায় বন্ধ রাখতে হয় ক্রিসমাস আইল্যান্ডের অনেক রাস্তাঘাট। অবশ্য স্থানীয় মানুষজন অনেক চেষ্টা করে কাঁকড়াদের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে। পুরুষ কাঁকড়ারা সৈকতে পৌঁছে যায় নারী কাঁকড়াদের আগেই। সৈকতের বালুর গর্ত খুঁড়ে নারী সঙ্গীদের অপেক্ষায় থাকে তারা। নারী সঙ্গীদের সাথে মিলিত হওয়ার পর পুরুষ কাঁকড়ারা পুনরায় জঙ্গলে চলে যায়। ২ সপ্তাহ পর নারী কাঁকড়া গর্ত ছেড়ে বেরিয়ে আসে এবং সমুদ্রের পানিতে ডিম ছাড়ে। এরপর একে একে জঙ্গলে ফিরে যায় নারী কাঁকড়ার দলও। সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে ডিম বেরিয়ে আসে সদ্য জন্মানো খুদে খুদে লাল কাঁকড়া। এবার সমুদ্রের সৈকত ক্ষুদ্র লাল কাঁকড়ার দলে ছেয়ে যায়। আরেক অদ্ভুত উপায়ে সৈকত ছেড়ে দ্বীপের কেন্দ্রে আর্দ্র জঙ্গলে নিজের আবাস খুঁজে নিতে দলে দলে রওনা হয় এরাও। ৯ দিনের মাথায় পূর্বপুরুষদের জঙ্গলে পৌঁছে যায় শিশু কাঁকড়ারাও।
আর 4 থেকে 5 বছর পর যখন এরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন এরাও আবার তাদের পূর্বপুরুষদের মতোই সমুদ্রের সৈকতের দিকে পাড়ি জমায়।